আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো P30 Pro র্যান্ডম রিস্টার্ট নিতেছে ফোনটাতে আসলে আগে কোনো সমস্যা ছিল না, ব্যাটারি চেঞ্জ করার পরে এই সমস্যাটা দেখা দিছে। আসলে এটা কোনো হার্ডওয়্যার অথবা সফটওয়্যারের সমস্যা না, এটা শুধুমাত্র ব্যাটারি সমস্যা। ওকে, আজকে এটাই আপনাদেরকে দেখাবো। তো এই সমস্যাটা দুইভাবে সলভ করা যায়। নাম্বার 1, ব্যাটারি সিরিয়াল কপি। নাম্বার 2, বিএমএস সার্কিট বোর্ডটি রিইনস্টল করলেই সমস্যাটি সমাধান হয়ে যায়। তো আমরা এটা করব না, আমরা ফাইনালি যে নিউ ব্যাটারি এটা সিরিয়ালটা কপি করে দেব, তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে এখানে কিছু কাজ করে নিতে হবে, যেমন টেস্ট পয়েন্ট মাঝে মাঝে কাজ করে, কিছু ফোনে কাজ করে, কিছু ফোনে কাজ করে না। আপনাদের বোঝানোর স্বার্থে পুরনো ব্যাটারিটি আবার ইনস্টল করে দেখলাম যে আসলে ফোনটিতে কোনো সমস্যা নেই, সমস্যাটি হচ্ছে নিউ ব্যাটারিতে। প্রবলেম ইজ নিউ ব্যাটারি। আমরা আবারও এই ব্যাটারি সিরিয়াল নাম্বারটা অবশ্যই স্ক্যান করে হোয়াটসঅ্যাপে সেন্ড করব। হোয়াটসঅ্যাপে সেন্ড করার উদ্দেশ্য হলো যে কম্পিউটারে নিয়ে নেওয়া, এটাই, এছাড়া কোনো কারণ নেই। এটা স্ক্যান করার সাথে সাথে যে আমরা সঠিক যে টাইপ করতে হইতেছে না, যে আমরা এটা কপি করে নিলাম, বাস এতেই হয়ে গেল কাজটা। আমাদের একটু সহজ আর কি। তো আমাদের এটা একটু ছোট, অনেক ছোট কিউআর কোডটা, এই জন্য একদম 100% নিচে সবটাই কপি করা হয়েছে। এখন আমরা যে কোনো একটা নাম্বারে সেন্ড করে দিলাম। আর এখানে মডিফাইটা এইটাই করা হয়েছে, শুধুমাত্র ছোট্ট একটা রেজিস্ট্যান্স 10K রেজিস্ট্যান্স লাগাই দিছি। রেড অ্যান্ড গ্রিন মাঝামাঝি লাইনে দিয়ে দিছি। সেম এভাবে রেড অ্যান্ড গ্রিনে 10K রেজিস্ট্যান্স ইউজ করলেই সমস্যাটি সমাধান হয়ে যায়, টেস্ট পয়েন্ট কাজ করে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। টেস্ট পয়েন্ট আপনারা হয়তো অবশ্যই সার্চ দিয়ে নেবেন, টেস্ট পয়েন্ট কোথায় আছে এটা দেখে নেবেন। টেস্ট পয়েন্ট আমাদের কেবল লাগানোর সাথে সাথেই কাজ করছে। এখন এখানে মডেল নাম্বারটি সিলেক্ট করে নেব, P30 Pro। আমাদের ফোনটি কানেক্ট হয়েছে, সিরিয়াল নাম্বার, ব্যাটারি সিরিয়াল। এখানে যে নাম্বারটি আমরা সেন্ড করছিলাম ওই নাম্বারটি কপি করে নেব। এখানে পেস্ট করে দেব। ওকে, একটু অপেক্ষা করতে হবে। ইয়েস, এখানে কাজটা একটু টাইম নেয়, 1.5 মিনিটের মতো টাইম নেয়। একটু সময় নেবে। এখানে আপনাদের মাথায় রাখতে হবে, হয়তো এই সফটওয়্যার যদি না থাকে, টুল যদি না থাকে আপনাদের কাছে, আপনারা শর্টকাটে কাজটা করতে পারেন। বিএমএস বোর্ড যেটা আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট বোর্ড আর কি, সার্কিট, ওটাকে আপনারা রিইনস্টল করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। এছাড়া অন্য কোনো ওয়ে নেই। আর আছে দ্বিতীয় সলিউশন, এটা আপনারা সিরিয়ালটা কপি করে দিলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের সিরিয়ালটি সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের ফোনটি টেস্ট করার পালা। চলে আসছে। ইনশাআল্লাহ ফোনটি চালু হয়ে গেছে, বেশি দেরি করে নাই।
রিস্টার্ট প্রবলেম সলভ। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এমনকি পুরো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ আপনাকে।